টি-20 বিশ্বকাপ না খেলাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ঐতিহাসিক ভুল। কতবার কত ভিডিওতে আমি এই কথাটা বলেছি। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, ইনিশিয়াল রিয়াকশন আপনি বলতে পারেন ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না। কিন্তু যখন আপনি আলোচনার টেবিলে বসবেন, নেগোসিয়েশন করে যখন আপনি ভারত থেকে খেলা শ্রীলঙ্কাতে নিতে পারবেন না, তখন আপনার ভারতে গিয়ে হলেও বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত ছিল। অনেকভাবে মাথা উঁচু করে আমরা সেই বিশ্বকাপটা খেলতে পারতাম, কিন্তু আদৌ কি আমরা বিশ্বকাপটা খেলতে চেয়েছি, নাকি আমরা আমাদের ঘরের ভেতরকার ষড়যন্ত্রেই বিশ্বকাপটা খেলতে চাইনি? ওই যে আমি বলেছিলাম ডে ওয়ান থেকে বিশ্বকাপ খেলতে না যাওয়াটা বাংলাদেশের ঐতিহাসিক ভুল হবে। অনেকে এটার সঙ্গে একমত হননি, কিন্তু আমি তখন থেকেও জানতাম এবং বলে এসেছি, যত সময় গড়াবে ততই এই পক্ষের মানুষের সংখ্যা বাড়বে, এই দিকের ভিড়টা বাড়তে থাকবে। এখন সেটা বাড়ছে না, ক্রমশ বাড়ছে না। এখন আমাদের অনেকেরই একটা বড় অংশের মত পরিবর্তন করে মনে হচ্ছে না যে বিশ্বকাপ খেলতে না যাওয়াটা আমাদের জন্য ভুল ছিল, এবং আমরা কি চাই না যে কার কারণে, কাদের কারণে, কোন স্বার্থে বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারেনি সেটা তদন্ত করে দেখা হোক। সমাজের বিভিন্ন কর্নার থেকেই সেই দাবিটা উঠছে, এবং বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী আমিনুল হক সেই ঘোষণাটা দিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলতে পারেনি সেইটার তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেটা খুঁজে বের করে দেখা হবে। তার এই ঘোষণার পর সাধুবাদও আসছে কিন্তু সোসাইটির নানান কর্নার থেকে। আমি দেখছিলাম বিখ্যাত লেখক আনিসুল হক, তিনি তার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে না যেতে দেয়াটা ছিল ইন্টেরিম সরকারের বড় ভুল। সস্তা হাততালির লোভে ইন্টেরিম দেশের পিঠে ছুরি মেরেছে, এর তদন্ত হওয়া উচিত। মানে সোসাইটির নানান অংশ থেকেই কিন্তু এই দাবির জায়গাটা এখন প্রবল। আর যখন ক্রীড়া প্রতিমন্ত্রী এরকম একটা ঘোষণা দেন, তখন আমাদেরকে আসলে আশাবাদী হতে হয়। যেই ভুল হয়ে গেছে সেটা তো হয়েই গিয়েছে। আমি সেই ভুলের পুরোটা সময় জুড়ে বলে এসেছিলাম যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে। ফাইনালি গিয়ে যখন আমরা খেলি নাই বিশ্বকাপ, তখন থেকে আমার দাবি ছিল এর তদন্ত করতে হবে, করতে হবে, করতে হবে। আমার দাবি বিচার বিভাগীয় তদন্ত কমিটির, এখনো আমি সেই দাবিটা অটল। কিন্তু আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেই তদন্ত কমিটিটা কিভাবে গঠিত হয় সেজন্য আমাদেরকে আসলে একটু অপেক্ষা করতে হবে। যেই ভুল হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। বাংলাদেশ তো আর বিশ্বকাপ খেলতে পারবে না, টি-20 বিশ্বকাপ, রাইট? বিশ্বকাপ তো শেষই, কিভাবে আমরা আর খেলবো? কিন্তু যদি এই তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তাদেরকে খুঁজে বের করা হয়, চিহ্নিত করা হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কেউ কখনো এইরকম কাজ করতে পারবে না। এইরকম ভাবে আমাদের ক্রিকেট আবেগটাকে কেউ জিম্মি করতে পারবে না। আর কেউ কখনো বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এই ষড়যন্ত্রটা করতে পারবে না। সেই কারণে এই তদন্ত হওয়াটা ভীষণ 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 রকম জরুরি বলে আমার কাছে মনে হয়। দেখেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ যে খেলেনি, এখানে খেলতে যাওয়ার যে যারা ছিল মেল স্টেক হোল্ডার, তাদের ওই জায়গাগুলো থেকে কার আপত্তি ছিল আমি যদি কয়েকটা ভাগ ভাগ করে বলি, তাহলে আপনি আমাকে একটু মিলিয়ে দেন তো। নাম্বার ওয়ান, ন্যাশনাল টিমের ক্রিকেটার এবং কোচিং স্টাফ, তাদের কি আপত্তি ছিল টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে, ভারতের মাটিতেও খেলতে যাওয়ার ব্যাপারে? আমি যতটা জানি আপত্তি ছিল না, বেশিরভাগেরই ছিল না। খুব বিচ্ছিন্ন এক দুইজন থাকতে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমি কারো মুখে শুনি নাই, আমি শুনি নাই ফ্রম দ্য হর্সেস মাউথ, বা অন্য কারো কাছে বলেছেন এমন কথাও আমি শুনি নাই যে তাদের বিশ্বকাপ খেলতে যাওয়ার আপত্তির জায়গাটা ছিল। আমাদের ক্রিকেটারদের কাছে তো জানতেই চাওয়া হয়নি যে তারা যেতে চান কি চান না। 4 তারিখে এই ঘটনাটা ঘটেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ খেলতে যাব না ভারতে, এবং 20 তারিখে গিয়ে এই ঘটনার 16 দিন পর লিটন দাস প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন যে না, তাদের সাথে এরকম কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, তারপরে গিয়ে একটা মিটিং হয়েছে ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তাদের উপস্থিতিতে, কিন্তু সেইখানটাতে শুধুমাত্র তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটারদের কাছে তাদের মতামত জানতে চাওয়া হয়নি। ফলে আমাদের ক্রিকেটাররা, কোচিং স্টাফ, বিদেশি কোচিং স্টাফ বলেন, দেশি কোচিং স্টাফ বলেন, তাদের কারো কি খেলতে যেতে আপত্তি ছিল? আমি তাদেরকে এক ব্র্যাকেট বন্দি করে বলছি, মোটা দাগে ছিল না। মাঠের ক্রিকেট যারা খেলবেন তারা নিজেদের ব্যাপারটাতে যদি এতটাই তারা ওই কনফিডেন্ট থাকেন যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, তাদের ওই মতামতটা জানতে চাওয়া হয়নি কেন? নাম্বার টু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কি বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে যেতে দিতে চেয়েছিল?
আমার এই জায়গাটাতে বিরাট প্রশ্নের জায়গা রয়েছে। এবং সেইখানটাতে শুধুমাত্র ক্রিকেট বোর্ড ওই সময় আজ্ঞাবহ হয়ে থেকেছে, সরকার যা বলেছে সেটাই করেছে, এইভাবে যদি আলাদাভাবে বিচ্ছিন্নভাবে দেখি তাহলে হয়তো ঘটনাটাকে পুরোপুরি আমরা দেখব না। আমাদেরকে লার্জার পিকচারটা দেখতে হবে। আমাদের দেখতে হবে তদন্ত কমিটি যারা গঠন করেন তাদের তদন্ত করে দেখতে হবে যে বাংলাদেশ বিশ্বকাপে যে খেলবে না ওই সময়টার মধ্যে ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর ছিলেন, ক্রিকেট বোর্ডের যারা প্রভাবশালী ডিরেক্টর এবং ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই ফোনে কার কার সাথে কথা বলেছেন, কোন রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছেন, কোন রাজনৈতিক ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করেছেন, মিরপুর স্টেডিয়ামে মিটিং করেছেন। সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে না? পাওয়া যাওয়া তো উচিত। এবং সেই মিটিংগুলোতে কিভাবে তাদেরকে সাপোর্ট দেওয়াটা হবে যে ওয়ার্ল্ড কাপ যেন বাংলাদেশ খেলতে না যায় এটা তারা নিশ্চিত করবেন, এবং তাদেরকে জনসমর্থনটা কিভাবে তারা দিবেন ওইগুলোও কি আলোচনা হয়েছে কিনা খুঁজে বের করে দেখা উচিত না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব এড়াতে পারে না, তাদের বিষয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন এই কারণে দিয়ে রেখেছি। আমাদের বুলবুল ভাই ক্রিকেট ইতিহাসের স্বর্ণযুগের প্রতিনিধি, আমাদের অন্যতম সেরা ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন, আমাদের প্রথম বিশ্বকাপ দলের ক্যাপ্টেন তিনি। কিন্তু তার মানে এইটা নয় যে তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না আর সেটার কোনো দায় তিনি নেবেন না, তার উপরে আসবে না। কার কার সঙ্গে কথা বলেছেন, কার কার সঙ্গে মিটিং করেছেন, কিভাবে কি ওই জায়গাটাতে বাংলাদেশে বিশ্বকাপ না খেলাটা এনশিওর হয়েছে সেইটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। এবং ক্রিকেট বোর্ডের কোন ডিরেক্টররা ওই সময়টাতে বেশি ভোকাল ছিলেন, তাদের মতামতটা অন্যদের উপরে চাপিয়ে দিয়েছেন, সেটাও খুঁজে বের করে দেখবে নিশ্চয়ই তদন্ত কমিটি। নাম্বার 3, সরকার কি এই বিশ্বকাপ খেলতে দিতে চেয়েছে নাকি চায়নি? স্পষ্টত সেটা চায়নি। বাংলাদেশে সেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে মিটিং এর পরে প্রেস কনফারেন্সে এসে নিজে বলেছেন যে এইটা সরকারের সিদ্ধান্ত, আমরা মনে করছি যে বাংলাদেশ দলের ভারত সফর করা কোনোভাবেই যৌক্তিক না, নিরাপদ না, সেই কারণে আমরা এটা দিচ্ছি না। পরবর্তীতে তিনি আবার বলেছেন এটা তার সিদ্ধান্ত না, তাদের সরকারের সিদ্ধান্ত না, এটা নাকি ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। পরবর্তীতে আবার বলেছেন যে না, তার কথা ভুল ব্যাখ্যা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এটা সরকারের সিদ্ধান্ত। আসল ঘটনাটা কি? তদন্ত কমিটির মুখোমুখি ডক্টর আসিফ নজরুলকে অবশ্যই করা উচিত এবং অবশ্যই আসল ঘটনাটা জানা উচিত। অবশ্যই এখানে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে অন্য কোনো কি ছক কাটা হচ্ছিল কিনা, বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে ধ্বংস করার ছক কি কাটা হচ্ছিল কিনা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, সেগুলো অবশ্যই তদন্ত করে দেখা উচিত। তদন্ত করে দেখা উচিত পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারি পর্যায়ে কি আলোচনা হয়েছে এই বিশ্বকাপ ক্রিকেটে খেলা না খেলা নিয়ে। পাকিস্তান বোর্ডের সঙ্গে বাংলাদেশ বোর্ডের কি যোগাযোগটা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে যে আমন্ত্রণ জানিয়ে কাইট ডিপ্লোমেসির জন্য নিয়ে যাওয়া হলো এবং সেইখানটাতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলাতে তিনি রাজি করিয়ে ফেললেন, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে ম্যাচ খেলবে সেইটা তিনি রাজি করাতে পারেন নাই। আমাদের সরকারকেও পারেন নাই, আইসিসিকেও পারেন নাই, পিসিবিকেও পারেন নাই, বিসিসিআইকেও পারেন নাই, কাউকে তিনি পারেন নাই। এই ভণ্ডামির আসলে কারণ কি, সবকিছু আসলে তদন্ত করে দেখা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ যে খেলে নাই এটা একটা ঐতিহাসিক ভুল হয়েছে। এই ভুলের মাসুল আমাদেরকে আরো অনেক গুণে অনেক সুদে আসলে দিতে হতো যদি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় যে সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল অন্যরকম হতো। সেটা হয়নি বলে আমরা বেঁচে গেছি, আক্ষরিক অর্থেই বাংলাদেশের ক্রিকেট বেঁচে গেছে। কিন্তু ভবিষ্যতে আমাদের ক্রিকেট নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারেন সেই জন্য এই কালপ্রিটদের, এই ক্রিকেট কালপ্রিটদের খুঁজে বের করে দেখা উচিত। অবশ্যই তদন্ত করে ওই কালপ্রিটদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশ ক্রিকেটকে এই কালপ্রিট মুক্ত করতে হবে। কেন এবং কাদের কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই, এই দাবিটা সমাজের সব জায়গা থেকে জোরালোভাবে, অনেক জোরালোভাবে এখন আরও ওঠা উচিত, ভবিষ্যতে যেন আমরা এই ভুলের পুনরাবৃত্তি না করি। সেই কারণটাতে আমাদের ক্রিকেটাররা খেলতে চেয়েছেন, আমাদের কোচিং স্টাফ যেতে চেয়েছেন, আমাদের ক্রিকেট বোর্ড কি এখানে যেতে চেয়েছেন কিনা, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কি এটাতে যেতে চেয়েছেন নাকি তিনি কারো পকেটে ঢুকে গেছেন সেটা প্রশ্ন, আমাদের সরকার কি চেয়েছেন সেটা একটা প্রশ্ন। তদন্ত কমিটি এই সকল প্রশ্নের উত্তর আমাদের সামনে এনে দিবে, আমাদের ক্রিকেটটাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করবে। এই প্রত্যাশায় কি খুব বাড়াবাড়ি রয়েছে? নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে ওইটুকুন প্রত্যাশা তো আমরা করতেই পারি না?